আসসালামু আলাইকুম। যৌথভাবে যদি নামজারি করা থাকে কোনো ব্যক্তির, তাহলে কোনো এককভাবে সে খাজনা দিতে পারবে কিনা? এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি দেখা যায় একই ফ্যামিলির ১০-১২ জন ব্যক্তির নামে নামজারি করা আছে, বা ৫ জনের নামে নামজারি করা আছে, বা একের অধিক ব্যক্তিদের নামে নামজারি করা আছে। যদি কোনো একজন ব্যক্তি খাজনা দিতে যায়, তাহলে বলে সবার খাজনা একসাথে দিতে হবে। উপায় কি? কোনো কি উপায় নাই? অবশ্যই উপায় আছে। অ্যাকচুয়ালি আইনে যতগুলো ব্যবস্থাই রাখা আছে, সব ব্যবস্থাই মানুষের কল্যাণের জন্য। মানুষ যাতে তার সুবিধাটা ভোগ করতে পারে, সেই হিসেবেই আইনটা তৈরি করা হয়। এখানে ১০-১২ জন বা যতজনই হোক, বা ২-৩ জনেরও যদি নামজারি করা থাকে, তাহলে নিয়ম অনুসারে সব খাজনা একসাথে দিতে হয়। দেখুন, ৩ জনের নামজারি একসাথে করা আছে, দেখা গেল খাজনা আসছে ২০,০০০ টাকা বা ২,০০০ টাকা, যাই আসুক। এখানে যদি ৩ জনের নামে নামজারি করা থাকে বা ৫ জনের নামে নামজারি করা থাকে, যদি ২,০০০ টাকা হয়, তাহলে আমি একা কেন ২,০০০ টাকা দিতে যাব? সবার একই প্রশ্ন। আসলে কথাটা ঠিক। আরেকজন দেখা যাচ্ছে সে খাজনা দিবে না, সে সরাসরি না করে দিয়েছে যে আমি খাজনা দিতে যাব না, আমার কোনো দরকার নাই, জমি যেভাবে আছে ওইভাবে পড়ে থাক। আসলে খাজনা, এগুলা মানুষ সচেতন না। খাজনা না দেওয়ার কারণে একয়ের হয়ে যায় বা খাস হয়ে যায়, এইটা মাথায় নাই। যদি এটা মাথায় থাকতো, তাহলে খাজনা দিত সবার আগে। যদি সরকারের ঘরে চলে যায় সম্পত্তি, তাহলে এই সম্পত্তি আবার ফিরিয়ে আনতে আপনার কতগুলো অর্থ খরচ হবে, সময় নষ্ট হবে। এই বিষয়টা কিন্তু আর চিন্তা করে না। এই বিষয়টা যারা চিন্তা করবে, তারা প্রতি বছর বা সময় সময় খাজনা দিয়ে দিবে। খাজনা দেওয়ার উপকারিতাটা, আপনি যে কোনো সময় যদি জমিটা বিক্রি করতে যান, তাহলে আপনার কিন্তু খাজনা আপডেট লাগবে। নামজারি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামজারি যদি নামজারি না থাকে, আপনি কিন্তু জমিটা ট্রান্সফার করতে পারতেছেন না। যে কোনো প্রয়োজনে আপনি বন্ধক রাখবেন, যাই করেন, আপনার আপডেট খাজনা লাগবে। আপনি পাওয়ার দেন, আপডেট খাজনা লাগবে। যদি আপডেট খাজনা না থাকে, বিপদ আপদে যে কোনো সময় কিন্তু আপনি এই নামজারি বা খাজনা যদি না থাকে, দেওয়া না থাকে, যে কোনো সময় বিপদ আপদে কিন্তু আপনি তাৎক্ষণিক প্রতিকার পাচ্ছেন না। আপনাকে কেউ যে ওই জমিটা রেখে কিছু টাকা দিবে, ঋণ দিবে, সেটাও কিন্তু দিবে না, কারণ আপনার আপডেট খাজনা আর নামজারি এই দুটো লাগবে। এ কারণে বলবো যে প্রতিটা ব্যক্তি, আপনারা যদি যৌথভাবে নামজারি থাকে, তাহলে এই প্রক্রিয়াটা অবলম্বন করবেন, সেটা বলতেছি। যদি কোনো ব্যক্তির যৌথভাবে সবার মাঝে নামজারি করা থাকে, তাহলে আপনি এককভাবে নামজারি করতে পারবেন। এককভাবে যদি নামজারি করেন, তাহলে এককভাবে আপনি খাজনা দিতে পারবেন। এটি সবচেয়ে সহজ উপায়। এককভাবে যদি আপনি খাজনা বা খারিজ করতে যান, তাহলে আপনার কি কি লাগবে? এনআইডি কার্ড লাগবে, সম্পত্তি যে মালিকানা দাবি করতেছেন সেই মালিকানার কাগজপাতি লাগবে, আর আপনার আবেদন করতে হবে। এই আবেদনের পরে যদি শুনানি হয়, শুনানি হলে যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে আপনার নামজারি আবেদনটা সম্পূর্ণ হয়ে গেল। এই ছোট্ট বিষয়টা নিয়ে যদি কোনো বোঝার বিষয় থাকে, আমাকে কমেন্টস করতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।